আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কিছু কথা বলার মন চাইতেছে, তাই আপনার এই ভিডিওটা করা। আমরা যারা বর্তমানে দুনিয়াতে মানুষ আছি, আমাদের অনেকই সমস্যা আছে। অনেক সমস্যা আছে, যার কোনো সমাধান হচ্ছে না, হবেও না। এটাই স্বাভাবিক। চাহিদার তো শেষ নেই। প্রতিটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি বেশি অসুস্থতা থাকে আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের মাধ্যমে। কেননা আল্লাহ তাআলা বলেছেন ৫ ওয়াক্ত নামাজের পুরস্কার দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়াতে ৩টা, আখিরাতে ২টা। তো সবাই চেষ্টা করবেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার। এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে দুনিয়ার আযাব গজব থেকে হেফাজত করবে আল্লাহ। রিজিকে বরকত বাড়ায় দিবেন আল্লাহ। দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন আল্লাহ। আখিরাতে যাওয়ার সাথে সাথে সওয়াল জব সহজ করে দেবেন। ফুলছেরাতে ফুল পান করা সহজ করে দেবেন। এগুলা ৫ ওয়াক্ত নামাজের ১ম ধাপ। পুরস্কার হিসেবে ঘোষিত করেছেন আল্লাহ। আমরা দুনিয়াতে চলাফেরার আমরা দুনিয়াতে চলতে ফিরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই। তবুও ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ এই নামাজের উসিলায় আপনি আমাকে মাফ করে দিবেন। কিন্তু ৫ ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। আপনি যেভাবেই থাকেন, যত অসুস্থই থাকেন, শুয়ে হইলেও, ইশারা হইলেও আপনার নামাজ আদায় করতে হবে। বাধ্যতামূলক। সেটা একটু গুরুত্ব দিয়ে বুঝবেন। কেউ কারো সাথে ঝগড়া ফ্যাসাদ করবেন না, কেউ কারো সাথে টুট্টোবাজ করবেন না। ছাড় দিবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। ছাড় দিবেন। স্বার্থের কারণে কেউ কাউকে আঘাত করবেন না। কারণ দুনিয়াটা এতটুকু সময়ের। আখিরাত কিন্তু অনেক লম্বা। এই আখিরাত অনেক লম্বা। এতটুকু দুনিয়ার ভিতরে যে এসে ইবাদতটুকু করবেন, এই ইবাদতটুকু দিয়ে কিন্তু আপনার এত বড় আখিরাতকে আল্লাহ মাফ করে দিতে পারে। সেই জায়গায় যদি ইবাদতই না করেন, তাহলে কিন্তু মাফের কোনো সুযোগ নেই। ধন্যবাদ।